আপু, আপনাদের বাসায় কি এরকম দুষ্টু মিষ্টি একজন ম্যানেজার আছে যার কাজ শুধু সারাদিন মার কাজে নাক গলানো? আমার বাসায় আছে একজন, আর তার নাম বললাম না, কিন্তু সে এখন আমাকে খুব আদর করছে। এই যে আমার 3 বছরের বস। আজকে আপনাদের তার খুনসুটি দেখাবো। আজকে সকালে রুটি বানাতে বসেছি, শান্তিতে 10টা রুটি বানাবো প্ল্যান করেছি, কিন্তু না, আমার সাহেবের ঘুম ভেঙে গেছে। এই সেই প্রথম ডায়লগ, আম্মু আমি হেল্প করব। আমি বললাম না বাবু, তুমি কার্টুন দেখো। সে আমাকে বলতেছে না, আমি পালবো। এই পালবোর মানে কি জানেন? আটার ডোটা নিয়ে ফুটবল বানানো আর বেলুন দিয়ে ঢোল বাজানো, আর আমার কপালে চুলে ফ্রি ফ্রি আটা মাখানো। কিছু বললে বলে এটা নাকি আমার মেকআপ, বলে আম্মু তোমাকে সুন্দর লাগতেছে। এখন বলেন তো আমি হাসবো নাকি কাঁদবো? 10টার জায়গায় রুটি বানাইছি 1 ঘন্টায় মাত্র 3টা। বাকি সময় গেছে ওরে সামলাইতে, হাত মুখ ধোয়াইতে। একবার রাগ উঠে গেছে, বলছি যাও তো বাবা, জ্বালাইও না। সেই 2 মিনিট চুপ ছিল, আবার আস্তে আস্তে ওন্না টেনে বলে আম্মু তুমি লাইকো না, আমি তো তোমারে ভালোবাসি। বিশ্বাস করেন আপু, সব রাগ পানি হয়ে গেছে। ওই যে ভেজা ভেজা চোখ আর কাপা কাপা গলা, ওইটার কাছে দুনিয়ার সব বিরক্ত হেরে যায়। তখন মনে হয় থাক, রুটি আজকে 3টাই হোক, আমার বাবুর এই বয়সটা তো আর ফিরে আসবে না। আপু, আমরা মায়েরা না অদ্ভুত, সারাদিন ওদের জ্বালায় পাগল হয়ে যাই, আর পারি না বলি, মাথা ধরে কোমর ব্যথা করে। কিন্তু রাতে যখন এই পাজিটা বুকের উপরে ঘুমিয়ে যায়, নিঃশ্বাস ফেলে, যখন আমার জামা কাপড় ভিজাইয়ে দেয়, তখন আল্লাহরে বলি, হে আল্লাহ, আমার কাছ থেকে এই যন্ত্রণাটা নিও না। ডাক্তার, লোন, সংসারের হাজার টেনশন, এই একটা গরম নিঃশ্বাসে সব কিছু ঠান্ডা হয়ে যায়। মনে হয় আমার কাছে তো সব আছে, আমার কলিজার টুকরাটা তো আমার বুকে আছে, আর কি লাগে বলেন তো আপু? আপনার ঘরেও কি এরকম একটি পাজি আছে যে সারাদিন মাথা খারাপ করে আবার রাতে মাথায় হাত বুলিয়ে দেয়? আপু, আপনি কি কখনো এত বড় পাহাড়ের সামনে দাঁড়াইছেন, যে পাহাড় টপকানোর টাকা নাই, শক্তি নাই, শুধু একটি 3 বছরের হাত আছে ধরার জন্য? কিন্তু ওই দিন আমার ভিতরের মানুষটা বাঁচলো। বুঝলাম আমি মা, আমার ভাঙলে চলবে না, এই পাজিটার জন্য আমার লড়তে হবে। সেই রাত থেকে আমি খাতা কলম হাতে নিলাম। রাতেও ঘুমায় ঘুমায় আমি সেলাই মেশিন চালাই। ও যত জ্বালায় আমি তত শক্ত হই, কারণ ওরে খাওয়াইতে হবে, পড়াইতে হবে। আপু, আপনার রুটিও কি চোখের পানিতে মাঝে মাঝে নোনা হয়ে যায়? আপনারও কি একটা পাজি আছে যে জ্বালায় আবার বাঁচায়? থাকলে কমেন্টে লেখেন, আমারও আছে। আমরা মায়েরা রুটি বেলতে বেলতে সংসার বেলি, স্বপ্ন বেলি। আমার রুটি আজকে গোল হয় না, কিন্তু আমার সাহসটা গোল, শক্ত। কারণ আমার বস আমাকে হাঁটতে দেয় না। আমাদের খুনসুটি দেখতে ফলো করেন। আমার অনেক কষ্টের ফল আমার এই ছেলে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।